মায়া, তুই কি শুনেছিস দাদু নাকি এক সময় এক গুপ্তধনের সন্ধানে ছিল? হ্যাঁ রে, শুনেছি, কিন্তু গুপ্তধনটা আসলে কোথায় আছে সেটা কি কখনো বলতে পেরেছে? না রে, দাদু শুধু বলেছে সেইটা আমাদের গ্রামের কাছে একটা পুরনো মন্দিরের আশেপাশে কোথাও লুকিয়ে আছে। আচ্ছা, দাদুকে একবার জিজ্ঞাসা করবি নাকি? হয়তো দাদুর কাছে কোনো তথ্য পাওয়া যেতে পারে। হ্যাঁ, ঠিক বলেছিস, চল দাদুর কাছে। দাদু, তোমার গুপ্তধনের গল্পটা আবার বলবে? আমরা সত্যিই জানার জন্য আগ্রহী। ওরে, তোরা কি জানবি? সেই গুপ্তধন খুঁজতে অনেকে চেষ্টা করেছে, কিন্তু কেউ পায়নি। দাদু, তুমি কি কখনো সেই জায়গায় গিয়ে দেখেছো? হ্যাঁ, কিন্তু সেটা খুঁজে পাওয়া খুব কঠিন। যাই হোক, মন্দিরের পেছনের বটগাছটা ভালো করে দেখ, ওখানে কিছু চিহ্ন আছে। এরপর রাফি ও মায়া মন্দিরের দিকে রওনা হলো। মন্দিরের পিছনের বটগাছের কাছে পৌঁছে তারা খুঁজতে শুরু করলো। রাফি, এখানে কিছু অদ্ভুত চিহ্ন দেখতে পাচ্ছি। আরে হ্যাঁ, দাদু ঠিকই বলেছিল, এটাই তো সেই চিহ্ন। তারা চিহ্নগুলি অনুসরণ করে মাটি খুঁড়তে শুরু করলো। কিছুক্ষণ পরে তারা একটা পুরনো বাক্স খুঁজে পেল। রাফি, তুই দেখ, আমরা সত্যি গুপ্তধন পেয়ে গেছি। বিশ্বাস করতে পারছি না, চল দাদুকে দেখাই। তখন তারা গুপ্তধন হাতে করে নিয়ে দাদুর কাছে রওনা হলো। তোরা সত্যি পেরেছিস, আমার জীবনের সব থেকে বড় স্বপ্ন পূরণ হলো। তোরা সত্যি বুদ্ধিমান। ধন্যবাদ দাদু, তোমার গল্প আমাদের অনুপ্রাণিত করেছে। হ্যাঁ দাদু, আমরা অনেক কিছু শিখলাম। গল্প শেষ হলো, কিন্তু রাফি ও মায়ার মনের ভিতর নতুন রোমাঞ্চের স্বপ্ন শুরু হলো। তারা বুঝতে পারলো জীবনে প্রতিটি রহস্য উদ্ঘাটনের পিছনে আছে এক অনন্য আনন্দ।